কিছু ব্যক্তির পকেট ভরার জন্য বর্তমানে আবার কলিং ভিসা নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছে, উঠে পড়ে লেগেছে, যাতে করে আবার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু হয়, হর হামাশায় যাতে আবার মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে এবং মাঝখানে পড়ে এক শ্রেণীর ব্যক্তিদের পকেট ভারী হোক। কারা উঠে পড়ে লেগেছে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদল চলে গিয়েছে আর একদল আসছে, এমন কথা কিন্তু আমরা প্রায় শুনি। তো কারাই উঠে পড়ে লেগেছে এই শ্রমিক নিয়ে আসার জন্য কিংবা নতুন করে কলিং ভিসা চালু করার জন্য, সে বিষয়ে আমি যেতে চাচ্ছি না। যদিও কিনা বর্তমানে মালয়েশিয়ায় কলিং চালু হয়, বর্তমানে যারা কিনা বাংলাদেশে ক্ষমতায় রয়েছে, আপনাদের উচিত একজন শ্রমিকও না পাঠানো। কেন পাঠাবেন না, প্রত্যেকটা কেনর উত্তর দেওয়ার উদ্দেশ্যেই আজকের ভিডিওটা তৈরি করছি। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন। বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি আপনারা নিশ্চয়ই জানেন, বিভিন্ন প্রান্তে ধরপাকড় চলছে। পাসপোর্ট ভিসা থাকার পরেও অনেকে হাজার হাজার আমার বাংলাদেশি ভাই বন্ধুরা জেল খেটে তারপরে আবার দেশে চলে আসছে। শুধুমাত্র যে বাংলাদেশিদের গ্রেপ্তার করছে বিষয়টা এমন না, যাদের কাছে কিনা এমন অসঙ্গতি পায় বিভিন্ন দেশের নাগরিককে কিন্তু প্রতিনিয়ত গ্রেপ্তার অভিযানে গ্রেপ্তার করছে কিংবা আটক করছে। এটা সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনি আমি প্রত্যেকেই জানি। কিন্তু আদতে যারা কিনা বাংলাদেশে রয়েছে তারা কি জানে? তাদের কি চোখ নাই? তারা কি চোখ খুলে দেখে না মালয়েশিয়ার পরিস্থিতি কি? নাকি মাননীয় সায়েরা উঠে পড়ে লেগেছে যাতে করে পকেটে ভরা যায়? দুনিয়া তো 2 দিনের, এত টাকা দিয়ে করবেন কি? এত টাকা দিয়ে করবেন কি? নাকি মনে করছেন ক্ষমতা তো বেশি দিন থাকতে পারবো না, যে কয়দিন আসি আমরা পকেট ভরারি করে চলে যাই? না, এটা করিয়েন না। ফাঁকে পড়ে আমাদের মধ্যবিত্ত কিংবা অসহায় মানুষের পকেট কাটিয়েন না। কাগজে কলমে লিখে দেবেন ৭৮,৯৯০ কিংবা ৭৯,০০০ টাকা আসবে, তারা 5 থেকে 6 লাখ টাকা খরচ করে। এই ভুলটা করিয়েন না। মালয়েশিয়ায় যারা কিনা 2023-24 সালে আসছিল কিংবা যে যতজন আসছিল তার মধ্যে থেকে অধিকাংশ ব্যক্তির এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। অনেকে 5-6 হাজার টাকা দিয়ে 4 থেকে 6 হাজার টাকা পর্যন্ত দিয়েছে একটা পাসপোর্ট সেই এজেন্টের কাছ থেকে ফেরত নিয়ে আসার জন্য। ফেরত নিয়ে এসে অন্য জায়গায় কাজ করছে, সেই কোম্পানি তো কাজ দিতে পারেনি। কেন পাসপোর্ট ফেরত নিয়ে আসছে? মাসের পর মাস গোডাউনে বসায় রাখছে, কাজ দিতে পারছে না। অবশেষে বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে এজেন্টের কাছ থেকে পাসপোর্ট ফেরত নিয়েছে। ফেরত নেওয়ার পরে অন্য জায়গায় কাজ করছে, সেখানে ইমিগ্রেশনের রেট দিয়েছে, রেটে আটক করে তাকে জেলখানায় ভরছে। তাহলে তার এই 6 লাখ টাকার উপায় কি হবে? এমন যদি পরিস্থিতি হয় তাহলে কি বাংলাদেশ থেকে লোকজন পাঠানোর প্রয়োজন আছে? প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। যারা কিনা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, আপনাদের উচিত বিষয়টা বিবেচনা করা। শুধু পকেটের চিন্তা করলে হবে না। যে যখন গদিতে বসে তখন খাওয়ার চিন্তা করে। বাংলাদেশটা একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে। যে যখন বসে তখন শুধুমাত্র খাওয়ার ধান্দা করে, খাওয়া ছাড়া অন্য কিছুই বোঝে না। বিগত সরকারের সময় দেখছিলাম 15 বছর